হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আবার একটা টপিক তবে আজকের বিষয়টা হচ্ছে মধ্যবয়সী পুরুষদের নিয়ে বলবো। মধ্যবয়সী যারা সমাজের বেশ অবক্ষয়েরও একটা দিক, সেটাই আজকে তুলে ধরবো আমার আলোচনা। তো যারা আজকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা কমেন্টস করো, লাইক করো। তো চলো শুরু করি। আজকে বয়সী পুরুষ মানুষরা সংসার করতে করতে তাদের জীবনে একটা নাকি একঘেয়েমি চলে আসে। মানে ওই যে জীবন, থোর বুড়ি খাড়া, খাড়া বুড়ি থোর, ছেলে মেয়ে মানুষ করতে করতে, স্ত্রীর সঙ্গ দিতে দিতে, বাইরে বেরোতে বেরোতে, তারপর ওনার ওই মানে বাড়িতে যদি আরও পরিবারের কেউ থাকে তাদের দেখাশোনা, তাদের ভার, এইসব থেকে ওনারা নাকি ধীরে ধীরে মানে জীবনটা ওনাদের একঘেয়ে হয়ে ওঠে। তো এই একঘেয়েমি কাটানোর জন্য তাদের আবার কি ভালো লাগে, অফিসের কোনো নতুন কলিগরা, নতুন হোক বা পুরনো, অফিসের কোনো কলিগদের ভালো লাগে, বা ট্রামে বাসে যেতে গিয়ে কারোর বন্ধুত্ব হয়, বন্ধুদের ভালো লাগে, আত্মীয় স্বজনের মানে আত্মীয় স্বজনের যে নতুন নতুন যারা হয়তো পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে কাউকে ভালো লেগে যেতে পারে, তখন স্ত্রীকে আর ভালো লাগে না। এইসব যাদের কথা বলছি, এই মহিলাগুলো সবসময় কম বয়সী হয়। মানে কম বয়সী মেয়েদের তখন তাদের ভালো লেগে যায়, এবং এই ভালো লাগাটা একটা টাইমে গিয়ে ওই যে আজকের দিনে যেটা পরকীয়া, তার রূপ ধারণ করে, সব ক্ষেত্রে করে না। এর ফলে কি হচ্ছে, এর ফলে পরিবারে যে স্ত্রীরা রয়েছেন তাদের কি অবস্থা হচ্ছে? তাদের অবস্থা হচ্ছে কি, তারা কেউ তো মানে ধরুন কারোর মানে অর্থনৈতিক দিক থেকে হোক বা কারোর সামাজিক স্ট্যাটাস খারাপ হয়ে যাবে তার ভয়ে ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরছে। আমরা অনেক সময় ভাবতে পারি স্ত্রী বোধহয় অসুন্দরী, অশিক্ষিত বা সেরকম কিছু না। বেশিরভাগ ক্ষেত্রে তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইসব মধ্যবয়সী পুরুষদের স্ত্রীরা সুন্দরী, শিক্ষিতা এবং সমাজে প্রতিষ্ঠিতা এমনও হয়। কিন্তু ওই যে বললাম যে কিছু কিছু মানুষের একটু কি বলবো, মানে এরকম একটা ব্যাপার থাকে যে আর ভাল লাগছে না, মানে চেকে চেকে বেড়াবার একটা থাকে। আপনারা নিজেরাও দেখবেন যে আপনাদের আশেপাশে এরকম বহু লোক আছে, আর এটা আজকের দিনে একটা বড় রকমের ব্যাধি আমি মনে করি। এবং এর থেকে মানে বেরোনোর উপায়টা কি, এই মধ্যবয়সী পুরুষগুলোকে মানে আমরা কি উচিত শিক্ষা বলতে পারি, কি করে দিতে পারি? উচিত শিক্ষা দেওয়ার থেকেও বেশি উচিত শিক্ষা বেশিরভাগ মেয়েরাই পেয়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে বলবো যে প্রত্যেকটা মেয়েকে আমি বলবো যে এই ধরনের মানুষের পাল্লায় যারা পড়ে আছো, তারা যদি নিজে কিছু না করো তাহলে তো তাদের সমস্যার শেষ নেই। তাই বলবো প্রথমে এদের বলে নিই যে প্রত্যেকটা নারীদের বলবো, নারী মানে নির্বিশেষে ছোট বড় সকলকে বলবো যে তোমরা নিজের পায়ে দাঁড়াবার একটা চেষ্টা করো। নিজের পায়ে দাঁড়ানো, অর্থনৈতিক স্বাবলম্বিতা মেয়েদেরকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। তো সেটা সবার আগে দরকার, সবার আগে নিজের পায়ে দাঁড়ানো দরকার, এবং নিজের যোগ্যতায় কিছু না কিছু করো। মানে প্রত্যেকে সরকারি চাকরি করতে হবে, সরকারি চাকরি নেই আজকের দিনে, করতে হবে না। অফিস কাছারিতে প্রাইভেট জব যা পাও তাই কিছু না কিছু করো। আর সেটাও যদি না পাও, যে আমাকে 10টা 5টা ডিউটির চাকরি যদি তোমরা না পাও, বাড়িতে বসে কিভাবে হ্যাঁ ইনকাম করা যায় তার পথ খুঁজে বেড়াও, যে কিভাবে মানে আমাকে কিছু রোজগার করতেই হবে, যাতে করে আমি ওই যে উচিত শিক্ষা বললাম, জবাব, যাতে করে ভয় পায় অপরপক্ষ, একটু ভয় পেতে পারি যে এর অর্থনৈতিক দিকটা সবল আছে। তাহলে মানে এইসব কাজ করতে যাওয়ার আগে তারা একটু ভয় পাবে, এইসব কাজগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা অন্তত করবে। মানে কাজে তো যাবেই, ছোকছোকানি বাই থাকলে তাদের তো যাবেই, তো কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার যে ইচ্ছেটা তখন থাকবে, যে জানে আমার সামনের জন যথেষ্ট শক্তিশালী। তো এই কারণে শক্তিশালী হতে গেলে সবার আগে টাকা থাকতে হবে হাতে, রোজগার, অর্থ। হ্যাঁ, এবং অর্থ থাকলেই তুমি আশপাশে 4টি লোক তোমার পাবে। তুমি দরকার হলে তুমি লড়ার জন্য, আমাদের যে কোনো কিছু কাজেই কিন্তু টাকা লাগে, সেই লড়ার জন্য লোক পাবে। আর নিজেকে যোগ্য তৈরি করার জন্য পড়াশোনা করতে হবে। আর তুমি যখনই পড়াশোনা করবে তোমার অনেক জ্ঞান অর্জন হবে এবং অনেক কিছু বিষয় নিয়ে তুমি জানতে পারবে। তখন তুমি কি, তোমার একটা পার্সোনালিটি তৈরি হবে আলাদা। হ্যাঁ, তোমার যদি সত্যি সত্যি ভালো একটা পার্সোনালিটি থাকে, তোমাকে না
আশপাশের তোমার মানুষজন ভয় পাবে, তোমার পরিবারের লোকও ভয় পাবে, তোমাকে সম্মানও করবে। তাই নিজের সম্মান যাতে নিজে পাও তার জন্য তোমাকে তৈরি হতে হবে, নিজেকে যোগ্য তৈরি মানে হতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। হ্যাঁ, এই যোগ্য লোকেদের কিন্তু আমাদের এই সমাজ, এই দেশ, হ্যাঁ, চিরকাল ভয় পেয়েছে, চিরকাল ভয় পেয়েছে। তাই তোমার যোগ্যতা অর্জন করার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, সেটা করো। পরিশ্রম করে নিজের যোগ্যতা অর্জন করে নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হও, তারপর গিয়ে বিয়ে করো। সম্পর্কে তুমি থাকতেই পারো, কিন্তু এই সত্যি তাই বহু মানে নারীরা, মহিলারা কষ্ট মানে ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরেন, বলতেও পারেন না, সহ্য করতে হয়। যদি সহ্যটা না করতে হয় তার জন্য এই ব্যবস্থা করতে হবে। আর যারা অলরেডি এই মানে এটার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের বলবো যে নিজের জন্য কিছু ভাবুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে গুরুত্ব দিন। যেটা হবার সেটা তো হয়েই যাচ্ছে, সেটাকে যখন পাল্টানো যাবে না তখন যেটা করা যাবে সেটা নিজেকে পাল্টানো যাবে। তার খেয়াল প্রতিটা ক্ষেত্রে রাখার কোনো দরকার নেই। তাকেও বুঝিয়ে দিতে হবে যে তোমার এই সকল আচরণ আমি পছন্দ করছি না। ঠিক আছে, তোমার দায়িত্ব আমাকে, তুমি আমাকে খাওয়াবে, পড়াবে, দেবে, সেটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি তার পরিবর্তে দায়িত্বগুলো পালন করে দেবো, নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দেব না, নিজের সত্তাকে বিসর্জন দেব না। শক্ত হাতে বরঞ্চ কিছু করার একটা চেষ্টা করতে হবে। কোনো বয়স নেই করার, যে আমি যে কোনো সময় যে কোনো কাজ করতে পারি, শুরু করতে পারি। শুরুটা করাটা শুধু মনটাকে তৈরি করতে হবে যে আমাকে কিছু শুরু করতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও।